সেকেন্ড ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আসার চেষ্টা করব। তো চলেই আসলাম। কিছু পয়েন্ট, প্রচুর পয়েন্ট বাদ দিয়ে গেছিলাম। 27 মিনিটের ভিডিও হয়ে গেছিলো প্রায়। অতটা বড় ভিডিও করা সম্ভব না হয়ে যায়। তো কিছু কথা বাদ চলে গেছিলো, সেই নিয়ে কথা বলবো। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে শনিবার দিন, একটু পরেই বেরোবো, মানে মেয়েকে নাচের ক্লাসে আনতে যাবো। নাচের ক্লাসে গেছি, ও রাত হবে, সেই মানে নিয়ে আসতে হবে। তো কিছু কথা বলি, অনেক কিছু কথা বাদ চলে গেছে। সেটা হলো গিয়ে কেন ওর ভিউয়ার্সরা বা ওকে কোনো কোনো ওর কাছের লোকেরা বলছে যে তোমাকে এত মানুষ ভালোবাসে, অল্প কজনের ভালোবাসা, অল্প কজনের নেগেটিভ কমেন্ট কেন নিয়ে তুমি বসে পড়ছো। যেখানে ও বলছে সোশ্যাল মিডিয়াতে কাজ করতে গেলে ভালো খারাপ দুটোই আসবে, কিন্তু আমার মনে হচ্ছে ও এখন নেগেটিভটাকে বেশি এনজয় করছে, যে নেগেটিভ পাবলিসিটিটাকে বেশি এনজয় করছে। কেন কি না হলেও কালকে ভিডিওতে লাস্ট ভিডিও করে আবার বলতে বসতো না। হ্যাঁ, তো এরকম তো লাস্ট ভিডিও বা এরকম জুবানি ও প্রচুর দিয়েছে, যে জুবানি কোনোটাইও রাখতে পারেনি। তার একটা বড় প্রমাণ যে জায়েদের ভিডিওতে দেখানো আর ওর ভিডিওতে যাদেরকে দেখানো, সেটা একটা বড় প্রমাণ, যেটা রাখা সম্ভব না। এটা দেখিয়ে কোনো যে কিছু বাজে কাজ করেছে তা নয়। একই বাড়িতে থাকছে, যা এখন গলায় গলায় ভাব হয়েছে, একজনকে বাদ দিয়ে আরেকজনকে দেখানো বা ওর ভিডিওতে না দেখানোটা অসম্ভব। কারণ ওরা তো কন্টেন্ট ক্রিয়েটার। ওরা কেউ আসলো, কেউ কথা বললো, কেউ কিছু ডাকলো, এইগুলোই হচ্ছে ওদের ছোটো ছোটো কন্টেন্ট, এগুলো ওরা দেখাবে। কিন্তু জুবানটা দেওয়ার সময় লাখবার ভাবতে হয় যে আমি এই জুবানটা দিয়ে ফেলছি। হ্যাঁ, আমি ফট করে একটা কথা বলে দিয়েছি যেটা রাখতে পারবো না। হ্যাঁ, সেখানে জুবানটাকে যদি না রাখতে পারা হয়, তাকে কিছুটা মিথ্যেবাদীও বলা হয়। মিথ্যেবাদী বলা যে এই কথাটা বলেছিল, সেই কথাটা রাখতে পারেনি। আর মিথ্যেবাদী তো ট্যাগটা তো আছেই। তারপরেও লাস্ট ভিডিও। তো এবারে কি বলা হচ্ছে যে ওরা ওই ভিডিওটা বলেছে, তাই আমিও আমার বরের অনুমতি নিয়ে, এখন প্রতি মুহূর্তে বলতে হচ্ছে যে আমার বর আমাকে এই অনুমতি দিয়েছে, বর আমাকে সেই অনুমতি দিয়েছে। এই মেয়ে যখন বিভিন্ন রকম বরের নামে বলে, সে পোষ্য আনা হোক বা সামথিং, অনেক কিছু ব্যাপারে ও কিন্তু বারবার করেই বলে যে আমার ইচ্ছা ছিল না, আমি ওকে মানাবো, আমি ওর কথা শুনবো না। এর মধ্যেও কিন্তু বলেছে আমি ওর কথা শুনবো না। তো একটা সংসারে থাকতে গেলে স্বামী স্ত্রী উভয়ের কথা শুনতে হয়। তার এই যে একদম সুগৃহিণীর মতো যে বর আমাকে বলতে বলেছে, আর ওর বর কেন বসছে না, কারণ ওর বর বলেছে। বলতে গেলে ওদের সম্পর্কে অনেক ভিডিও হয়ে যাবে, তোমাদের যেরকম হয়ে যাবে ওদেরও সেরকম হয়ে যাবে। সংসার মানেই হচ্ছে, তুমিও বলবে, ওরাও বলবে, তারাও বলবে, ফ্যামিলি সবাই বলবে। বারবার যে প্রমাণ করার চেষ্টা করছো না যে আমাদের কাছে অনেক কিছু আছে, তাহলে সেরকম ওদের কাছে অনেক কিছু আছে অবভিয়াসলি। আর যে কল্পনার ভিডিও তোমরা দেখেছো, একে বলে ভদ্রলোক। ভদ্রলোক কাদেরকে বলে? যারা ভদ্রলোক চেনো না, দেখো, ওরা হয়তো এই পাল্লায় পড়ে একটু নোংরা কাদা ঘাটতে কিছু, যেহেতু ওদের মৌখিক কথাবার্তা নেই, এবং মৌখিক কথা বললে সেখানে অনেক আগুনে গরমে হয়ে যাবে, আর বলছে না। সেই কারণে হচ্ছে কল্পনার আজকের ভিডিওটা দেখবে। এই ভিডিওটা কিন্তু ওই সেই চিড়ে ভাজা হয়েছিল, মনে নেই? যে দিদার শাশুড়িকে যে তেলের পর তেল ঢালছিল মাথায়, মনে আছে তো তোমাদের সেই ভিডিওটা? হ্যাঁ, সেই যে চিড়ে ভাজার ভিডিওটাই কিন্তু আজকে দিল। আমি খুব আজকে ভয় পাচ্ছিলাম যে এই কল্পনাদের তরফ থেকে আজকে যে ভিডিওটা আসলো, তার মধ্যে কিছু থাকবে না তো? কারণ আমরা তো ঘরপোড়া গরু, আমাদের খুব ভয় করে যে কিছু আসবে না তো, কিছু আবার বলে ফেলে আবার ও গালি খাওয়ার মতো একটা যোগ্য করবে না তো? কারণ বলছি না, কিছু মানুষ আছে রেডি হয়ে, আঙুলটা নিয়ে একদম ভিডিও দেখার সঙ্গে সঙ্গে ওকে গিয়ে গালাজ দেবো। তো সেই জায়গা থেকে আজকে ওর ভিডিওটা দেখলাম। ছেলেকে সাইকেল কিনে দিয়েছে, সাইকেলটা ভীষণ ভালো সাইকেল। আমাদের বড়েরও একটা ওরকম টাইপের সাইকেল আছে, আমার মনে হয় ওটা 17-18 হাজার টাকা দাম তো হবেই সাইকেলটার, আমি যদি ভুল না হয়ে থাকি। এখন আমি কোম্পানি দেখিনি বা কিছু দেখিনি, এবং এইসব সাইকেলগুলো ভীষণ মজবুত হয়। এমনি যে লেডিস বা জেন্টস এমনি নর্মাল যে সাইকেলগুলো, সেগুলোর থেকে এই সাইকেলগুলো অনেক বেশি ভালো হয়। চালাতে একটু আমার একটু প্রবলেম হয়, আমার মনে হয় যেন অনেকটা টাইট, কিন্তু এগুলো খুব হেভি সাইকেল। ওই যে অতটা দূর থেকে ছেলেকে নিয়ে এই সাইকেলে আসলো, এটা একদম বাস্তব। আমার বর এই সাইকেল নিয়ে মাঝে মাঝে মর্নিংয়ে পুরো রাজারহাট নিউ টাউন চক্কর মারতে থাকে, এবং ভীষণ ভালো আর কি সাইকেলটা ভালো কথা। বাচ্চাকে সাইকেল কিনে দিয়েছো,
সব কিছু বাচ্চাটার মানে মনের মধ্যে থেকে এই যে এই সব ঘটনা দেখে সব বাচ্চাগুলো মনের উপর থেকে যা গেল, ওরা না বুঝেও সমস্ত কিছু বলছে। ওরা হয়তো নিজেদের মতো খেলে, এবার তারপরে নিশ্চয়ই ওরা মানে এইসব আলোচনা কিছুটা শোনে, কিছুটা দেখে। খারাপ লাগে সত্যি, মানে সংসারে যখন প্রবলেম হয় বাচ্চাগুলো সত্যি ফেস করে, কারণ ওদের দুই ভাইয়ের কিন্তু ভালোই খেলাধুলা, ভালোই মিলমিশ। এখানে আসলেই সে মানে মোটামুটি সমবয়সী, তো একসাথেই মোটামুটি বড় হয়েছে, একই ঘরে একই মায়ের কোলে, জেঠির কোলে বা কাকির কোলে। সেই জায়গা থেকে এই যে একটা অশান্তি, এরপরে তোমার পাঁচিল তুললে তো মুখ দেখা দেখি বন্ধ, সেই পাঁচিল কতটা কী তোলা হবে সেটা আমরা দেখতে পারবো। আজকে ভিডিওটা কেন এখন নিয়ে বসলাম, এই যে বলা হচ্ছে যে আমার বর বলতে বসলে অনেক কিছু হবে, কেন ওর বর বলতে বসে না? ও বরকে নিয়ে কখনো ক্ল্যারিফিকেশন দিতে বসে না? যখনই পারে না ভিউয়ারদের সঙ্গে এই সাংসারিক ব্যাপারে ও বলে দিয়েছে বরকে, তুমি ছাড়ো, আমি একাই এনাফ, তোমাকে এর মধ্যে আসতে হবে না, তুমি আবার কি বলে ফেলবে তাতে আবার উল্টে গিয়ে আমাকে রেডি হয়ে বসতে দাও, তুমি এসব পারবে না। আমি ওকে একদম কীভাবে পায়ের তলায় আনতে হয় সবাইকে আনা হয়ে গেছে, চন্দাকে আর ওকে এখনও পর্যন্ত সেইভাবে পায়ের তলায় মানে দাসীবাদীর মতো, মানে মুনিব মালকিন বড় চ্যানেল হোল্ডার, তো সেখানে আমি একাই কাফি এই সাংসারিক ব্যাপারে। আগেও তো একাই কাফি ছিলাম, আগেও তো ওর মাথাটা একদম মানে কীভাবে মোড়াবো সেই ইয়েতে আমি মোটামুটি ওকে বাড়ি ছাড়তে বাধ্যই করেছিলাম, বাড়ি টাড়ি ছেড়েই দিয়েছিল। সেটা অবশ্য নাকি শুনেছি দুজনে মিলেই করেছিল, অনেক কিছু করে। তো সেই জায়গা থেকে বরকে এই পার্টিকুলারলি এই জায়গায় বলেছে যে তুমি ইমেজটাও তোমার ভালো হবে, আর তুমি এর মধ্যে বসো না, তাহলে আমার ভাসুরকে বলতে সুবিধা হবে যে আপনি কেন এসে না, আপনি তো না, তুমি কেন এসে এখানে বসেছো, তুমি কেন এসে এখানে মানে কথা বলছো, আমার বর তো আসেনি। এসব প্ল্যান করে নামে তো ওরা ওই চ্যানেল কমেন্ট ওরা অতটা চিন্তা করে না। কারণ কি, আমি একদম এই মেন্টালিটিটা বুঝতে পারি। আমিও ইউটিউবে কথা বলছি, আমিও প্রচুর ভুলভাল করে ফেলি, বলেছিলাম মাঝে মধ্যেই। এই রিসেন্ট তো আরও হচ্ছে, রিসেন্টে এদের জন্য মাথাটা এত খারাপ হয়ে গেছে যে আমি কত ভিডিওতে মনিটাইজেশন অন করতেই ভুলে গেছি। তো এগুলো হয়, তারপরে কমেন্ট পড়া বা মানে সবসময় নিজের কমেন্ট দেখা, নিজের কমেন্ট পড়া, এগুলো হয়ে ওঠে না। আর ওদের তো অনেক কমেন্ট পড়ে এই সংক্রান্ত বিষয়। ভিডিওটা করার পরে ওরা হয়তো অতটাও ব্যাপারটাকে সিরিয়াস নেয় না, কারণ ওর বরের ছুটিতে এসছে কি, তাহলে মাথায় কি কোনো রকম চিন্তা থাকে না? এতদিন যে বাড়ি থাকে না, তার তো প্রচুর কিছু কাজ থাকে যারা বাড়িতে না থাকে, তাই না? বিভিন্ন রকম কাগজপত্র তৈরির কাজ, তারপরে এগুলো তো আছেই, এই বাড়ি করা, বাড়ি জমি সংক্রান্ত। তো সবসময় যে এরা ভিডিওতে বসে থাকবে, বা কল্পনারও মানে ছেলেকে নিয়ে, এই ছেলে দেখো কাজ হতে না হতে কতক্ষণে অ্যাবাকাসে যাবে, পড়াশুনো করাবে, এই যে একটা ওর মধ্যে ছেলে নিয়ে একটা জগৎ। ওর আগের ভিডিও দেখেছি, ও ভীষণভাবে বাচ্চাটাকে নিয়ে কন্টেন্ট তৈরি করতে চায়, বাচ্চাটাকে আদর করা, বাচ্চাটাকে খাওয়ানো, ওর জগৎটা জুড়ে ওই একদম এই জায়গাটা ওর সাথে আমার প্রচণ্ড মিল। মানে আমিও ভীষণভাবে এই বাচ্চা, ছেলে মেয়ে, এদের কেরিয়ার বলো, এদের যত্ন করা বলো, এই ব্যাপারটা নিয়ে ভীষণভাবে পড়ে থাকতাম। এখন তো অনেকটা বড় হয়ে গেছে, এখন ওরাই আমাকে খানিকটা যত্ন করে। ওরা কিছু বানালে মা তুমি খাও, এটা আমার অবাক লাগে যে একসময় আমি বেশি করতাম, এখন ওরা এটা করে, কিছু কিনে নিয়ে আসে, ভালো মন্দ খেলে মায়ের জন্য নিয়ে আসে, এটা আলাদা কথা। তো সেই জায়গা থেকে ওর বাচ্চা সংক্রান্ত ব্যাপারটা বা ওই জগৎটা ওকে দেখলে বা সব কিছু যেটা মনে হয় আলাদা আলাদা ক্যারেক্টারে। আর এদের আবার জগৎটা সবসময় ভিডিও, কমেন্ট, কার ভিডিও ভিউজ, কারণ এরা অনেক বেশি সোশ্যাল মিডিয়াতে কাজ করে, ইনস্টা, ফেসবুকে আরেকটা চ্যানেল, ইউটিউবে আরেকটা চ্যানেল, কারণ এদের সারাক্ষণ বা ওই প্রমোশন ভিডিওগুলো সারাক্ষণ এই ভিডিওর মধ্যেই থাকতে হয়। তাহলে এরা যতটা এর মধ্যে থাকবে ওরা নাও থাকতে পারে। সেই জন্য যে ওর মানে ওর বর কেন ক্ল্যারিফিকেশান তাই দিতে আসো, কারণ এই একটা ভিডিও করবে, বলবে কী অসুবিধা, প্লাস বউকে এভাবে অ্যাটাক করা হচ্ছে, সেই জন্য কল্পনা নরম, হট করে কেঁদে ফেলতে পারে, কেঁদে ফেলে আবার গালি খেতে পারে, সেই জন্য হাজব্যান্ডকে আসতেই হচ্ছে। উনি তো চলেই যাবে, কদিন আর হাজব্যান্ডে ওর কাছে এসে বসবে, তাই না? উনি তো বাইরে চলেই যাবে। তো ভিডিও আজকে দেখেছি, কিছু কন্ট্রোভার্সিয়াল কিছুই নেই, কিন্তু এই তরফ থেকে সেই ভিডিওটা যেটা দেখলাম সেটা নিয়ে অনেক কিছুই বলার আছে। হলো ভাসুর কেন এখানে বসতে আসে, ভাসুর কি আমার বর আসবে না, সব থেকে জঘন্য যে কথাটা, একদম জঘন্য কথা। দেখো এই সমস্ত ভিডিও দেখে আমাকে এক ভিউয়ার্স, আমার ভালোবাসার ভিউয়ার্স, তোমরা অনেকেই আমার কমেন্ট বক্সে তাকে দেখো, আরিনা কিচেন, সে কালকে কমেন্ট করেছে যে আমি আর কমেন্ট আমি লিখতে পারছি না, আমি অসুস্থ হয়ে যাচ্ছি। কেন না, ওই যে বাচ্চাটা, কল্পনাদের যে বাচ্চাটা বা এই আয়ুষ যে বাচ্চাটা, এদের মতো ওনার একটা নাতি আছে, বলছে আমি এসব নিতে পারছি না, আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে, যেটা আমার মধ্যেও ভীষণভাবে এফেক্ট পড়েছে। লাস্টের ওই 2-3 দিনের মানে ওদের যে চলছিল, বা বুধবারের আগে জমি সংক্রান্ত বিষয় গণ্ডগোল হবে, মাপামাপি হবে, এই ব্যাপারটা নিয়ে ভীষণ নিজের মধ্যে মানে এমন একটা হয়ে গেছে না, আমার মানে নিজের উপর এফেক্ট পড়ে গেছে, পরিবারের উপর এফেক্ট পড়ে গেছে, সব কিছু ছেড়ে সারাক্ষণ ধরে এর মধ্যে একটা চিন্তা করছিলাম কী হবে।
তো এখানে একজন উনি লিখেছেন যে আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছি। তাহলে বলো, সোশ্যাল মিডিয়াতে এদের এই মানে ক্যাচালগুলো দেখিয়ে উনি না হয় কমেন্ট করেছে, এরকম বহু মানুষের মধ্যে এফেক্ট পড়েছে এবং বহু মানুষ বলছে এদের সবাইকে আনফলো করে দিয়েছি, আমরা এগুলো দেখতে চাই না। আরে আনফলো করলে কল্পনার অতটাও কিছু যায় আসবে না। ও বলেছে, বারবারই বলেছে টাকার দরকার সবার, আমিও দেখতে পাই। একজন আবার তো এখনও ওর ভিউজ নিয়ে, ওই তো কল্পনার ভিউজ হয় না। আরে ভাই, ও পরিবারে কেচ্ছা বেচে না, আর ও রেগুলার ভিডিও দেয় না, এদের ঘটে এইগুলোই ঢোকে না, শুধু ভিউজ নিয়ে কম্পেয়ার। এর ভিডিও না হলে নাওয়া খাওয়া কুটুনি কথা অধ্যত সব বন্ধ হয়ে যাবে, কিন্তু কল্পনা সেটা হবে না। তোমরা কি এটা বুঝতে পারো না যে কল্পনার একটা স্টেডি রোজগার আছে, ওর বরের একটা স্টেডি রোজগার আছে। তাতে অনেকের প্রবলেম যে ওর বরের স্টেডি রোজগার, ও পাতি হাউসওয়াইফ হয়ে রয়ে গেল। পাতি হাউসওয়াইফ না, ও কিছু করতে চেয়েছিল, ও বিউটিশিয়ান কোর্স করেছিল। আমি জানি ফোর্সের থেকে একটা আলাদা ফেসিলিটি দেওয়া হয়, কল্পনা সেটার থেকে করেছে বোধহয় না, ও প্রাইভেটে বোধহয় শিখেছে, আমি ঠিক বলতে পারবো না। ওর ভিডিওটা দেখেছিলাম, ভুলে গেছি। তো ওদের ফোর্সের থেকে ওখানে বাইরে থাকলে ওদের অনেক রকম হাতে সেলাই বলো, বিউটিশিয়ান ট্রেনিং বলো, বা একটা মহিলা নিজের, আমার মামার বউ যে কী ভালো ভালো প্রাইজ পেত, মানে কত ভালো হাতের কাজও শিখে এসেছিল, এমনি ইন্টারেস্ট ছিল। আর আমার নিজের ভাইয়ের বউ বিউটিশিয়ান কোর্সটা করে এসেছিলো। ওদের এই ফেসিলিটিগুলো দেওয়া হয় যে তোমরা মহিলারা তোমরা নিজেদের কাজ একটুখানি করে নাও, মানে করতে কীভাবে শিখবে সেই ফেসিলিটিটা দেওয়া হয়। তো ও শিখেছিল, ও করতে চেয়েছিল, ওর বড় ওকে দোকান করেও দিয়েছিল। এবং এর দেখা দেখি যে হ্যাকার নাচছে শাশুড়ি মা বলেছিল, তাই আমিও বিউটি পার্লারের কাজ শিখেছি। যে শাশুড়ি মার বাধ্য বৌমা, শাশুড়ি মা বলেছিল এই বয়সে পালিয়ে বিয়ে করে নিয়ে আয়। ও যেহেতু ও শিখেছে বিউটিশিয়ান কোর্স নিয়ে, তাহলে শাশুড়ি মা বলেছিল তো ভালোর জন্য যে একটা বাড়িতে পার্লার হবে, দুই বোনে মিলে কর। উনি তো আর এত জিলাপির প্যাচ, এত হিংসাহিংসি, তারপরে পয়সা হওয়ার পর এত উদ্ধত, এগুলো তো কিছু উনি ভাবেনি। যাহা তো আমি এখনও ভাবি যে যেটা ও করবে সেটা একে করতে হবে। তারপর শাড়ির ব্যবসার জন্য শাড়ি ফাড়ি তুলে দিয়েছিল, সেই শাড়ির ব্যবসা নিয়েও প্রচুর ক্যাচাল, সেগুলো নিয়েও নাকি আবার মুখ খুলতে চাইছিল। মানে সবটাতে আর কি ওরা শয়তানি করেছিল। পার্লার কেন বন্ধ হলো ও বলবে বানিয়ে বানিয়ে পেঁচিয়ে নিয়ে আসবে। আর এগুলো তাতায় জানো তো, যাতে ওই তরফ থেকে ভিডিও আসে, তাহলে তো এর ভিউজ হবে। ওই তরফ থেকে ভিডিও আসলে এই যে দিনে 3টে করে ভিডিও করেছে, প্লাস অন্য কাউকে মানে করেও দিয়েছে সুযোগ যে আমি করছি নামাচ্ছি, তোমরাও আমার পরে শুরু হয়ে যাও, তোমরাও শুরু করতে থাকো মিনিটে ঘন্টায় তা এইভাবেই চলবে। তাহলে ওয়াইটিতে আমি চর্চায় থাকবো। গুরুমার থেকে শিখেছে, মন্দিরার থেকে শিখেছে। তো এই চায় শুধু খুঁচিয়ে ঘা করতে, যাতে ওই তরফ থেকে কিছু বলুক। আর ভাসুর বলছে তো কাচ্চ দেওয়া হবে, কারণ কল্পনা একাটা এত সুন্দর করে বলতে পারবে না। ভাসুর যত সুন্দর করে বলছে, কল্পনা বলতে গেলে কেঁদে ফেলবে, ওই সব মানে উল্টোপাল্টা কমেন্ট দেখে ওর খারাপ লাগবে, আর তাতে এর আরও সুবিধা হবে, একটা ভুল করে ফেলবে। এই যে কমেন্টটা দেখাচ্ছে, এই কমেন্টটার আগে পরে কী লিখেছিল কল্পনাকে, নিশ্চয়ই সেখানে আমি দেখেছিলাম। কল্পনার রিপ্লাইটা আমি দেখিনি, কিন্তু আমি দেখেছিলাম কল্পনাকে কী টাইপের চোর বলা হচ্ছিল। তাহলে কল্পনারা কোথায় চুরি করেছে, কী চুরি করেছে, যেটা কল্পনার বর বলেছে আর কল্পনা এটাকে রিপ্লাই দিয়েছে। আর ওর কাছে জানতে হবে, রিপ্লাই দেবে না, তুমি ভিডিও করবে, তাতে পয়সা রোজগার হবে। আরে ভাই তুমি করো ভাই ওরকম পয়সা রোজগার, ওর নাও ইচ্ছা করতে পারে ওই রকম টাইপের পয়সা রোজগার। ওর বাচ্চাদের নিয়ে একটা ভালো জায়গায় মেশে, যেখানে ও পড়ায় বাচ্চাদের বন্ধু বান্ধব, তাদেরকে নিয়ে একটা সুন্দর জগৎ, হ্যাঁ সে একটা সুন্দর জগৎ। সেখানে তোমাদের এই বাড়ির এই পিএনপিসি এই লাগানি ফাগানি সেগুলো নাও হতে পারে, কারণ এরা বন্ধু বান্ধবরা মেবি তোমাদের এদিককার কাউকে চেনেই না, কারণ ও তো অনেকটা দূর থাকে, প্রায় 1.5 ঘন্টার প্রায় রাস্তা, 1 ঘন্টা। তো এই জগৎটা থাকে। তা যাই হোক, এইসব হলো ওর ওয়েট, মানে কথাই হচ্ছে গিয়ে তুমি এখানে ভিডিওতে কিছু করবে না, আমি হাঁ করে তাকিয়ে থাকবো। কত বড় মানে চালাক, তোমাকে থাকতে হবে না, তোমার যা আছে চালাবলাই। যে কমেন্টার মানে রিপ্লাই করেছে, কল্পনাকে যে ওয়ার্ন করেছে, আমি দেখেছি, ওটা নিয়েই ও ভিডিও করেছে যে জানো তুমি কত বড় অপবাদ না জেনে দিলে, কত বড় অপবাদ তুমি করেছো। এই যে শ্বশুর চলে যাওয়ার অপবাদটা সবার প্রথম কে লাগিয়েছিল এদের গায়ে? সবার প্রথম ওই সময় কে লাগিয়েছিল? পাড়ার সবাই বলেছিল বাবা গো এ তো পুরো শেষ করে দিয়েছে। এই অপবাদটা ভাসুরদের ও দিয়েছিল, যেহেতু কল্পনার পর সমস্ত সেবা শুশ্রূষা করছিল। যখন ওনার বাবার শরীর খারাপ হয়েছিল, তখন সমস্ত সেবা শুশ্রূষা কল্পনার বর করছিল। আর কিছু মানুষ দেখতে পেয়েছে যে ওরা নাকি সব সেবা শুশ্রূষা করেছে। হ্যাঁ, 5 দিন 4 দিন একটা বিছানায় শয্যাশায়ী একদম যে শুয়ে পড়েছে, সেই পেশেন্টকে সেবা করেছে, কিন্তু তা ওদের চোখে পড়েনি যে কল্পনার বরেরা ওই সেবা শুশ্রূষা করেছে। মেবি তারা তখন কল্পনার বরের ভিডিওগুলো দেখেনি, বা এরা দেখেও না দেখার ভান করবে। তারপরেও কল্পনার বরের উপর অপবাদ দিয়েছে। এই সময় ওরা করেছিল, এই যে বলেছে যে শেষ করে এনেছিস, এটা তো অন্য কেউ শেষ করার কথা বলেনি, ওদের দিকেই আঙুলের তীরটা। তাহলে অপবাদটা কে কার আগে দিয়েছে? এটা কি ঘটে কারোর ঢুকছে না? এই কল্পনারা অপবাদ দেওয়ার আগে কত বড় অপবাদ দিয়ে রেখে দিয়েছিল শ্বশুরের মৃত্যুর জন্য। যাই হোক,
এরপরে আসি হচ্ছে এই যে বলছে কেউ কেউ বলছে যে নখের যোগ্য না, কল্পনার নখের যোগ্য না। সেখানে কি বললো, আমি ওই নোংরা নখের যোগ্য হতে চাই না। এই কথাটা তোমাদের কেমন লেগেছে? যে নোংরা নখের, বুঝতে পারছো? কল্পনার কাছ থেকে শুনেছো এই ধরনের কথা? ও নোংরা, তুই বাজে, তুই অ্যাটিটিউড দেখাস, তোকে দেখতে খারাপ, তুই এটা করিস। কোনোদিন কল্পনার কাছ থেকে এই পার্সোনাল অ্যাটাক শুনেছো? আর কল্পনা কিন্তু বারবার এই চ্যানেল বা কথা বলার জায়গাটাকে বলে আমাদের আমাদের, আর ও কি বলে আমার, আমি বাড়ি করব, আমি কিনবো। উল্টো দিকে আবার ওর পরের আবার আমি খেটে গাড়ি করেছি, আমি খেটে বাড়ি করেছি। তার মানে ও মানে জানে, কতটা উদ্ধত, ও জানে যে চ্যানেলটা ওর, তাই ও আমি করে। কিন্তু কল্পনা জানে যে সব কিছু আমাদের। এই যে আমাদের বলা কল্পনা কথাটা বলে কন্টিনিউয়াস ওর বরকে নিয়ে, বা আমাদের আমাদের করে। এখান থেকে বোঝা যায় যে কল্পনার মধ্যে আমিত্ব ব্যাপারটা নেই, কিন্তু ও সবসময় আমি করে। আমি বাড়ি করছি, আমি এইটা করছি, আমি করেছি, আমি বলেছি। তার মানে ও নিজেও জানে যে ওর বর ওই ক্যামেরা রিসেন্ট ধরে একটু মানে করে যে বরের যে মানে কি অকাত, আর ওর নিজেরটাই যে আমিত্ব, সেখানে বরকে ছোট করার জন্য আমি করে। এটা একদম পরিষ্কার, এটা একদম পরিষ্কার। ও আবার ভাসুরের মান সম্মান, ভাসুরকে মান সম্মান দেবে, অনেকে এক্সপেক্ট করছো যে ছি বড় ভাসুর যাকে সম্মান করে কথা বলা, ও দেবে ভাসুর যাকে সম্মান? হ্যাঁ, ওর ওর মধ্যে বরকে সম্মান দেওয়ার ব্যাপার আছে, ও শাশুড়ি মাকে সম্মান দেয়, দিয়ে কথা বলে। দেখেছো সেই নম্রতা, সেই ভদ্রতা? তোমরা কোনোদিন দেখেছো সেই নম্রভদ্রভাবে শাশুড়ি মার সাথে কথা বলা? তাহলে ও দেবে ভাসুরজাকে সম্মান। এবার বলবে ভাসুরও তো সম্মান দেয়নি, ভাসুরকে দিদিমণি বলে কথা বলেছিল। দিদিমণি কথাটা কি খুব বাজে কথা? তোমরা যা জানো যে ওকে দিদিমণি বলে একদিন কথা বলেছিল সেই নামটা ধরে, সেটা কি খুব বাজে কথা? তোমাদের কাছে বাজে লাগে দিদিমণি কথাটা? দিদিমণিটা একটা সম্মানের কথা। ছোটদের দিদিমণি বলতেই পারে। তো এবার এবার ওই কী বলেছে যে কে বলেছে যে নোংরা নখের কোনোদিন যোগ্য হতে পারবে না। এই যে কথাগুলো বলা, এটাই ওর ভিতর থেকে আগুনের মতো ফুলতে থাকে। এগুলো এগুলো শুনলেই ওর ভিতরে আগুনের মতো ফুলে। কি না, আমি ওই নোংরা নখের যোগ্য হতে চাই না। কে নোংরা? তুমি দেখেছো নখগুলো নোংরা? ওর কি চরিত্র নোংরা, না ওর নখগুলো নোংরা? সেই নোংরার জায়গায় আসলে দুদিন আগে তো তোমাকে নিয়ে জোর ভিডিও হয়েছিল। হ্যাঁ, কি জানো সেই গায়ে নোংরা না পায়ে নোংরা, আমি ভিডিওটা দেখিও নি, মানে খেয়ালও করিনি, অত অত জঘন্য চোখ দিয়ে দেখিও নি যে কি তোমার দেখা যাচ্ছে, কোনখান দিয়ে কি নোংরা জায়গা কি দেখা যাচ্ছে। যদি গতরে নোংরা বলো তাহলে তো তুমি অনেক বেশি নোংরা। সারা ওয়াইটিতে, সারা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তোমার ওই নোংরা গায়ের নোংরা জিনিস কিছু দেখা গেছে, বগলা সুন্দরী দেখা গেছে, সেটা নিয়ে ভিডিও হয়েছে, সেটা নিয়ে আবার বলতে বসে গেছো। এবং সেই শুধু ওয়াইটিতে বলা না, সেই ভিডিওটা আবার ফেসবুকেও ছেড়েছে। মানে ভাবতে পারো, ফেসবুকে তো মানে জোর মনে হচ্ছে আমার যেটা মনে হয়েছিল ওর ওই জায়গাটা, ওই পার্টটা নিয়ে কথা ফেসবুকে বেশি আলোচিত হয়েছিল। ও ভিডিও ডিলিট করতে বলছিল, এবং সেটা ও ফেসবুকেও দিয়েছিল বেশ ভালো করে যে প্লিজ তোমরা ভিডিও ডিলিট করো, আমার আমার এই জায়গাটা নিয়ে মানুষের কথা বলো না। আমিও তখন বলেছিলাম সত্যি কথা, হয়তো ভুলবশত করে ফেলেছে, ইচ্ছাকৃত হয়তো করেনি, এটা ঠিক নয়। একদম সোশ্যাল মিডিয়াতে কাজ করলে নিজেকে যেরকম ওরা যে অ্যাক্টিভ, ওরা তো ভীষণ প্রফেশনাল, ওরা প্রচুর দেখে শুনে এডিট ফেডিট করে, সেই জায়গা থেকে ওরা এডিট করার কথা ছিল। তাহলে নোংরা যে বলেছো, নোংরা নখ, কোন দিক থেকে নোংরা বলেছো? চরিত্রের দিক থেকে যদি নোংরা বলো, এর থেকে জঘন্য জঘন্য অপরাধ আর কিছু হয় না যদি কল্পনাকে এই ধরনের কথা বলো। আর যদি মানে এমনি পরিষ্কার নোংরার দিক থেকে বলো, সেটা তো তোমারটাই সবাই দেখে ফেলেছে, তুমি যে কি নোংরা, কতটা কি নোংরা, বুঝতে পেরেছো? ও কার নখ নোংরা, কার গা নোংরা, সেটা তুমি ভালো করে জানো যে কে নোংরা। এই কথাটা বলাটা তোমার সাজে না। তো তো কী বলছিলাম যেন, ওর ওকে ভালোবাসার ভিউয়ার্সরা বলছে যে তুমি কয়েকজনের কথা নিয়ে বসে পড়ো, তোমাকে তো ওর তো এত মানুষ ভালোবাসে। সেখানে ও কি বলছে যে আমাকে আমি চাই যে সবাই আমাকে ভালোবাসুক, যে কজন খারাপ বাসে সে কজনও যেন আমাকে ভালোবাসে। সেটা কোনোদিন সম্ভব না। তুমি যা করে রেখেছো, আজকে নিশ্চয়ই তোমার কমেন্ট বক্সে অনেকটাই তুমি মানে পড়েছো, যদি না কমেন্টগুলো ডিলিট করো। হ্যাঁ, একজন তো ফার্স্ট একজন কমেন্ট করেছে মানে মাঝখানে, আমার খুব ভালো লেগেছে যে এখন আমাদের বক্তৃতা দিতে বসেছে হটকারী, অহংকারী, নিউজ রিপোর্টার, কী সব শিক্ষিত বলে ওর নামটা বলে সুন্দর করে মানে বেশ মানে ঠুকে আর কি এতটা বেশ লিখে দিয়েছে। এবং প্রতিটা কথাই ঠিকই লিখেছে, সে কোনো খারাপ কথা লেখেনি। যে ওকে ওই যে কিছু করার আগে বলে না, এখন আমাদের সামনে বক্তৃতা দিচ্ছেন সমাজসেবী, এই সেই ব্লা 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 যে ট্যাগগুলো দেয়, হ্যাঁ, একেও ওই ধরনের ট্যাগ দিয়ে ভিডিওতে বলেছে। তো সোশ্যাল মিডিয়াতে কাজ করতে গেলে নিজেই জানে যে খারাপ ভালো, কিন্তু ওর মতলবটা কি, সবাই এই যে আমি যে জয়ী হয়েছি, প্রথমে যে ওদের সবাই ভালো বলছিল, সেটার জন্য আমার রাতের দিনে ঘুম উড়ে গেছিলো, আমি ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম।
ভিডিও দেবো না করে ভিডিও দেওয়া বন্ধ। মানে এতটা ওর তড়পাচ্ছিল যে ইস সর্বনাশ হয়ে গেল, ভাসুর আর যা এত গুডউইল কামালো, এটাকে আমাকে চিন্তা করতে হবে। এবং মানে কোল্ড ব্লাডেড, বুঝতে পেরেছো, কোল্ড ব্লাডেড সারাক্ষণ মাথার মধ্যে ওই চিন্তাটা করেছে শয়তানিটা, যে ওদেরকে টেনে নামানোর আমার একটা সুযোগ দরকার। চোখ মুখগুলো দেখবে কি হয়ে গেছে, পুরো ঘুরিয়ে ঘুরিয়ে যে উদ্ধত দেখাচ্ছে। টাকার অহংকার শুধু নয়, ওই চ্যানেলের অহংকার আর ভিউয়ার্সের সাপোর্টের যে অহংকার ও মনে করছে সেটা বেশি দিন থাকবে না। তো সেই অহংকারে ও সারাক্ষণ ওই চিন্তা করেছে ওদের 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 একটা শুধু সুযোগ, আমার এই একটা সুযোগ পেয়েছে, বারবার ওই কথা বলতেও ভালো লাগে না, সেই সুযোগটাকে ও একদম সুন্দরভাবে কাজে লাগিয়ে দিয়েছে। এবং কিছু লোক ওত পেতে বসেই ছিল। এবং তারপরেও ও যে হাতে গোনা এখনও ও জানে যে অনেক নেগেটিভ আছে, সেইগুলোকেও ক্লিয়ার করতে চাইছি। কারণ ও জানে যে এখান থেকে, এই ছোটো ছোটো নেগেটিভ থেকে আবার যদি বড় বোম হয়ে যায়, আবার যদি আমার কমেন্ট বক্স বা আমাকে চিড়ে খায়, আমার তো এটাই আমার মানে এখানে আমি যদি খারাপ হতে পারি হয়ে যাই সেরকমভাবে, আর আমার চ্যানেল থেকে যদি সরে যায়, তাহলে আমি যে ফুটানিগুলো করব, যে উদ্ধত দেখাবো, সেই উদ্ধত যাবে। ওর বোনের ভিডিও তো সবসময় মোটামুটি এই টাইপেরই কিছু কথা থাকে, তোমরা আমাকে খারাপ বলো আমি তোমাদের দেখিয়ে দেবো, মানে সারাক্ষণ ওদের এই কথা, তোমরা যারা আমাদের খারাপ বলো, আমরা একটা গ্রামের মেয়ে, আমরা এই করে দেখাচ্ছি। তো বোন এই নেগেটিভিটির জন্য অনেক ভিডিও নাকি কমিয়ে দিয়েছে। সেদিনকে একটা রিলসে দেখলাম যে এত নেগেটিভ, এত কিছু জঘন্যকে অ্যাটাক করা হচ্ছে, হ্যাঁ, সেই জন্য ও ভিডিও অনেকটা বন্ধ করে দিয়েছে। কারণ ওর অন্য জায়গায় রোজগার করতে ও কিছুটা শিখে গেছে, ওর হয়ে যাচ্ছে। কিন্তু এ জানে যে এর এটা মেন, এত নেগেটিভিটি ছড়ালে আস্তে আস্তে ভিউজ ডাউন হবেই, এত চোখ গরম, এত উদ্ধত দেখালে। সেই জায়গা থেকে ও বারবার ভয় পাচ্ছে যে তোমরা প্লিজ আবার ওইদিকে চলে যেও না। এই 5 দিন 7 দিন তো অনেকেই বেশ চলে গেছিলো, অনেক যারা চলে গেছিলো তারা অবশ্য দোল খাচ্ছিল, বোধহয় দোল খাচ্ছিল কখন কি করবে। একজন ক্রিয়েটারের ইয়েতে দেখলাম যে এর আগে কল্পনার বর নাকি নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নাকি নোংরা কথা বলেছিল। হ্যাঁ, কার কথা বলছি তোমরা বুঝে নাও, একদম পাক্কা একদম ওয়াইটির বড় চ্যানেলগুলো দালালি করে বেড়ায়, সে মন্দিরা হোক আর যাই হোক, একদম হাত কষলে দালালি। তখন কল্পনাকে ছিঁড়ে জীবনটাকে শেষ করার জন্য উঠে পড়েছে। নিজের ঘরে ওই রকম দুখানা মেয়ে থাকতে কল্পনার জীবনটাকে শেষ করার জন্য মানে এনজয় করেছে, মানে বয়স্ক মহিলা, কিন্তু তার যে কত এনজয় লাগে ছোটো ছোটো বাচ্চাদেরকে বলতে, কতটা সে আনন্দ পায় এবং কতটা দালালি করে। ও বড় চ্যানেল করে, পাক্কা বিজনেসম্যান, বড় চ্যানেলদের ধরে শুধু ভিডিও করব, তাদের কাছে যাব। তো সে বলেছে কল্পনার বর নাকি তাদের নোংরাভাবে উত্তর দিয়েছিল। কোন নোংরাভাবে উত্তর দিয়েছিল কল্পনার বর আমি আজও বললাম না, কিন্তু ঢিল মারলে ইট মারলে পাটকেল তো খেতেই হবে। একতরফা বলে গেছো, কল্পনার বর উত্তর দিয়েছে। আর এ এখন কি বলছে যে আমি চাই যে কটা মানে ওইদিকে একটু ভালোবাসা দাও, তারাও এইদিকে চলে এসে আমাকে ভালোবাসতে থাকো। মানে শুধু বাড়িতে ওই সুপারি গাছ, বাথরুম আর পাল্লা না, শোনো, এই যে যারা বলছো না যে ও সুপারি গাছ নিয়ে ওর মানে কল্পনার এত অশান্তি, এই যে কতটা চালাক, ওই যে একটা মানে কনস্ট্রাকশন সমেত ওই দোকানটা পেলো, এবং সুপুরি গাছ আর দোকান এই দুটো টার্গেট কেন, ওই দোকানের একটা কল্পনা পার্লার চালাতো, একটা সেন্টিমেন্ট কল্পনার ছিল। আর ওই সুপুরি গাছটার ব্যাপারে কল্পনার সেন্টিমেন্ট কোথায়, যে কল্পনা ওই কিছু টাকা ওখানে লাগিয়েছিল এবং কাগজপত্র ঠিক ছিল, দুটো তো ও ওই দুটোকেই যদি ও মানে ভাঙতে পারতো, ওই দুটোকে যদি নিজের গ্রিপ, সুপুরি গাছটা বিশেষ করে, দোকানটা নয় সরি, চ্যানেল আর সুপুরি গাছ, এই দুটো হচ্ছে এর মেন টার্গেট। চ্যানেলটাকে যদি শেষ করা যায়, এই কিছুদিন আগে যেরকম বসিয়ে কল্পনা তো সেরকম ভিডিও দেয় না, 7-8 দিন পরও দেখেছি ভিডিও দিতে। ও বলে আমার ইচ্ছে করে না ভিডিও দিতে, সময় পাই না, ইচ্ছে করে না। যখন মানুষের ভালোবাসা পায়, যখন মানুষ টাকা রোজগার করে, তখনই তো ইন্টারেস্ট হয়। ওই সুপুরি গাছ, কল্পনার সেন্টিমেন্ট আর এই চ্যানেল, এই দুটোকে খাওয়ার জন্য ও মানে প্ল্যান করেই গেছিলো, বুঝতে পেরেছো। এবং এই দুটোকে ও মানে মোটামুটি একটু নিতে পারলেই অনেকটা কল্পনাকে ডাউন করা যাবে। ওর কিন্তু মেন উদ্দেশ্য বিশ্বকে নিয়ে নয়, বিশ্বর সঙ্গে ও পেরে উঠবে না, খুব ভালো মতো জানে। টিট ফর ট্যাট ও দিয়েই দেবে। জানি না আমি বিশ্ব কতটা নিচে নেমে দিতে পারবে, কিন্তু ও ভালো মতো পরিষ্কার জানে যে আমার যা আমি জানি যে কী, ও নিজেও জানে যে কী। আজকে বললো না যে আমিও তোমার কিছু জিনিস ভালোবাসি, তুমিও হয়তো আমার কিছু জিনিস ভালোবাসো, ওর দুর্বলতাটা জানে। সেই জন্য ও ওই দুটো জায়গাকে হাত দেওয়ার চেষ্টা করেছিল। ওই দুটো জায়গা মানে চ্যানেলটাকে ওর যদি মানে সব থেকে সরাতে পারে ওয়াইটি থেকে, তাহলে ওর ভালোবাসার ভিউয়ার্স, ওর ভালো গুণগুলো আস্তে আস্তে ঢেকে যাবে। সেই জন্য প্রত্যেকটা মুহূর্তে ওর ওই চ্যানেলের দিকে চোখ রাখবে এবং বলছে যে আমাকে ভালোবাসো, পুরো ভালোবাসার দিকটা পুরো আমার দিকে দাও, তাহলে আমি পুরো সমস্ত কিছু ভালোবাসাটা আমি পাবো, পুরো এক ঘরে করে তোমাকে শেষ করে দেবো। এবং যার জন্য ও পরিবারের সবার সাথে এইভাবে আছে, আর সবাই ওর দাসত্ব স্বীকার করে খালি এই তেল কচলাচ্ছে কি
না এ ভালো এ ভালো এ ভালো, একজন মাত্র আছে ছন্দা, যার সাথে কল্পনার একটু হাই হ্যালো, সে না তেল মারে, সে না কিছু করে, ওদের সঙ্গে ওদের একটা হয় না, ফ্যামিলির মধ্যে হতেই পারে, মেন্টাল ম্যাচ হলে সবার সঙ্গেই সবার হাই হ্যালো রিলেশন থাকতেই পারে। তো সেই জায়গা থেকে ছন্দার উপর রাগ, যে কল্পনার পাশ থেকে ছন্দাকে সরাতে হবে, ছন্দার পাশ থেকে কল্পনাকে সরাতে হবে, এই জায়গা মানে সব জায়গাদের আমি নিয়ে নিয়েছি, একমাত্র ছন্দাকে কিছুতেই আমি বসে আনতে পারছি না, কিছুতেই আমি ছন্দাকে আমার পায়ের তলায়, আমি তোমার চ্যানেল খুলে দিয়েছি আমার জন্য তুমি, এই দুধ দোয়ানো কথাবার্তাগুলো ছন্দাকে দিয়ে বলাতে পারছি না। আর কল্পনার ভালোবাসার ভিউয়ারদের কল্পনার পাশ থেকে সরিয়ে নেগেটিভিটি যতটা ছড়িয়ে এই দিকে টেনে আনার মেলকাণ্ড। নাহলে একজন এরকম বলে, একজন বড় ব্লগার, কত মানে আচ্ছা ভালো ব্লগারদের, আরে ভাই শাড়ি দেখাতে বসে ফেসবুকে ভালো ভালো শাড়ি দেখায়, সেখানে মানে আর কিচ্ছু নেই, সেখানেও নোংরা কমেন্ট। সোশ্যাল মিডিয়াতে কাজ করতে সেখানে মুখ বন্ধ করে রাখতে পারবে? এদিকে ওই চেষ্টা করছে যে যারা 2-4 জন আছো তারাও আমাকেই ভালো বলো। জীবনে বলছি তো মানে কোনোদিন সেভাবে ভালোবাসা বা কিছু পায়নি, নিজের মুখে অনেক মনে হয় বলেছিল। এবার ইউটিউবে ভালো কিছু দেখে ঠেকে ভিউয়ার্সরা ক্যামেরার বাইরে দূর থেকে একটা মানুষ এখানে বসে ভিডিও করছে, অনেক দূর থেকে তো তার ক্যারেক্টার সেইভাবে তারা বুঝতে পারছে না, তারা ভিডিও দেখে যা ভালোবেসে কারুর ভালোবাসার পাত্র হয়ে উঠেছে, মন জয় করেছে। এই ভালোবাসা পেতে পেতেও এখন এমন হয়ে গেছে টাকার ভালোবাসার এই অহংকারে যে সবই আমার চাই, আমার এখান থেকে একটা ভাগ আমি কাউকে দেবো না, সব আমার চাই। আর গিফটের কথা কি বলে, গিফট দিয়ে দেখো কেমন লাগে, তুমি দিচ্ছ, তুমি মহান হও না, তুমি মহান হও, তোমার দরকার আছে, তুমি দিচ্ছ ভালো কথা, অন্য কাউকে জ্ঞান দিতে পারো না, কে কাকে দিচ্ছে। বহু মানুষ এরকম বলে, এ এত লোককে খাওয়াচ্ছে, ও কাউকে খাওয়ায় না, ও কাউকে মানে কন্টেনাস এই কথা খাওয়ায়ও যেরকম, আবার আবার সবটাও তুলে নেয় সেরকম, বুঝতে পেরেছো? খাইয়ে ভিডিও করে তার নামে বলে এই জায়েদের মেবি মানে একটা কথা মনে পড়লো, এই জায়েদের মধ্যে কাউকে চোর বলেছিল, ওর ঘরের ওই যে জিনিসপত্রগুলো, ওই ব্যবসার জিনিসপত্রগুলো চুরি হয়েছিল, সেখানে কিন্তু ওই পাড়ার কাউকেই দায়ী করেছিল, জায়েদের মধ্যে কেউ হয়তো চুরি করেছিল যারা ওর বাড়িতে আসা যাওয়া করতো, তো বলতে কিন্তু কিছুই ছাড়েনি। পাড়ার ঝগড়া, এই যে বলছে কল্পনা পাড়ায় গিয়ে ঝগড়া করে, সেটা ওকে বন্ধ করতে হবে। পাড়ায় ঝগড়া, এর আগেও পাড়ার কেঁচা, সেগুলো নিয়েও ভিডিও করেছে। এই তো ওর ট্যালেন্ট। তো সুতরাং ও কি চুপ থাকবে না থাকবে সেটা তোমরাও জানো, আমিও জানি। কিন্তু এই যে ভাষাগুলো ও ইউজ করছে, হ্যাঁ, ভাসুরের সম্পর্কে চোগড়াগানি, আর এই কল্পনা কি নোংরা নখে নোংরা যদি ও হয়, তার 3 গুণ নোংরা তো তুমি দেখিয়েছো আইটিতে, 3 গুণ নোংরামো তুমি দেখিয়েছো, বুঝতে পেরেছো? তো সুতরাং এই যে টাকার অহংকার, এই যে মাঝে মধ্যে দেখাও, টাকার অহংকার দেখানোর আগে পুরনো 3-4 বছর আগে একবার ফিরে যাবে, যে এই যে টাকার গরম, টাকার অহংকার, ভিউজের অহংকার যে মাঝে মধ্যেই দেখাও, সেই 3 বছর 4 বছর আগে সেদিন, বেশি তো আর না, হার্ডলি 3 থেকে 4 বছর, হার্ডলি 3 থেকে 4 বছর, তো সেই দিনগুলোতে ফিরে যাবে, তখন টাকার অহংকার দেখবে নিজেই মুখ থুবড়ে পড়বে। আর টাকার অহংকার, ইউটিউবের অহংকার কেউ বলতে পারে? টিকটক তো বন্ধ হয়ে গেছিলো, কেউ বলতে পারে কখন কি বন্ধ হয়ে যায়? তাই না? তখন এই অহংকারগুলো কোথায় থাকবে? চলে যাবে সংসার, যা টাকা জমিয়ে রেখেছো বা যা অ্যাসেট করে নিয়েছো, এবং এটা দরকারও, কেন না হবে, 2টো বাচ্চা নিয়ে থাকছো, কেন সেই জায়গাটাকে নষ্ট হবে? কিন্তু এই যে অহংকার দেখাও না, এই যে অহংকার, এই অহংকারটা দেখিও না, বুঝতে পেরেছো? আর সোশ্যাল মিডিয়াতে আমি ভিউজ কামাচ্ছি, আমি বিশাল একটা জায়গায়, আমি সকালবেলাও বোধহয় বলেছিলাম, ঝুমা আর কেয়ার ভিউজ আর সাবস্ক্রাইবার প্রচুর পরিমাণে হয়, এরকম ভালো খারাপ সবারই ভিউজ আর হয়, সবাই ভিউজের অহংকার করাটা কখনোই ঠিক না, এই ভিউজের কোনো মানে নেই, অনেক বড় চ্যানেল ধসে গেছে, বুঝতে পেরেছো? কন্ট্রোভার্সি ছাড়া উঠোন ঝাঁট দেওয়া, ঘর পোছা, বাসন দেওয়া, দেখাও দেখি। তো এইটুকুই বলার ভিডিওতে, এখনই বেরোতে হবে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে কমেন্ট সেকশনে কমেন্ট করবে। টাটা।